গাইঘাটা পঞ্চায়েত সমিতির 13টি পঞ্চায়েতের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে দুদিনব্যাপী এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত গাইঘাটা থানা। পুলিশ সুপারিনটেন্ডেন্ট দীনেশ কুমারের কল্পনাপ্রসূত এই উদ্যোগে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত তাদের ফুটবল দল নিয়ে গ্রামবাসীরা হাজির হয়েছিলেন চাঁদপাড়ার ঢাকুরিয়া বয়েজ স্কুলের মাঠে। ফাইনালে রামনগর এবং ডুমা গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে রামনগর ট্রাই ব্রেকারে জয়লাভ করে। এই দুই দিন মাঠে থেকে সকলকে উৎসাহিত করেন অ্যাডিশনাল এসপি, ডিএসপি ও বনগাঁ অর্ক পাজা, গাইঘাটা থানার আধিকারিক রাখহরি ঘোষ, সুটিয়া তদন্ত কেন্দ্রের আধিকারিক সুজয় বিশ্বাস, পুলিশ কর্মীরা, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকার, সভাপতি ইলা বাগচি, সমাজসেবী নরোত্তম বিশ্বাস, শিপ্রা বিশ্বাস সহ প্রত্যেকটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে 10,000 টাকা পুরস্কার এবং ট্রফি, বিজিত দলকে 7,000 টাকা পুরস্কার ও ট্রফি, ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা গোলকিপার এবং ফাইনালে দুই দলের প্রত্যেকটি খেলোয়াড়কে জার্সি দিয়ে সম্মানিত করা হয়। বিজয়ী দল এরপর বনগাঁ মহকুমা স্তরে অন্য থানার ফাইনালিস্ট দলগুলোর সঙ্গে খেলবে। এটা আমাদের মাননীয় পুলিশ সুপার শ্রী দীনেশ কুমার আইপিএস মহাশয়, ওনার অনুপ্রেরণায় গাইঘাটা থানার ব্যবস্থাপনায় এই খেলাটা হচ্ছে। এখানে 13টা গ্রাম পঞ্চায়েতেরই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের একটি করে টিম আছে, নিজস্ব টিম। যারা জিতবে তারা এখানে আমাদের প্রত্যেকটা থানা লেভেলে এটা আয়োজন করা হয়েছে। যারা জিতবে তাদের মধ্যে আবার ইন্টারপ্লে হবে, তাদের মধ্যে যারা জিতবে তারা আলটিমেট চ্যাম্পিয়ন হবে। তো এটা প্রথম ধাপটা হচ্ছে, প্রথম ধাপের যে গ্রুপ স্টেজ সেটা এখন চলছে। আমাদের একটা উদ্যোগ জেলা পুলিশের, যাতে ফুটবল খেলাটা জনপ্রিয়তাটা আরও বাড়ে। এটা নতুন যারা ইয়াং ছেলেরা রয়েছে, পড়াশোনার সাথে সাথে খেলাধুলোটাও তারা এগিয়ে নিয়ে যায়। এই জন্য প্রাইজ ট্রফি দেওয়া হচ্ছে, আর বাকি ক্যাশ প্রাইজও থাকছে। এখন সেটা ওই আলটিমেট যখন হবে, এখন আমরা একটা ট্রফি দিয়ে দেবো এই যে পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হবে থানা পর্যায়ে। তারপর এখন আলটিমেট যখন আবার সবার একসাথে হবে সবকটা থানাগুলোকে নিয়ে, তখন আলাদা তার দিন থাকবে। এই পুলিশ জেলার বাসিন্দাদের পুলিশের উদ্যোগ থেকে তো বিভিন্ন প্রচার করা হয়। তো এই পুলিশ জেলার যে সমস্ত বাসিন্দা তাদের উদ্দেশ্যে কি বলবেন? খেলাধুলার উদ্দেশ্যে একই কথা বলবো যে খেলাধুলো চালিয়ে যেতে হবে। ফুটবল খেলা আমাদের খুব আরও বাঙালিদের খুব জনপ্রিয় খেলা। তো খেলাধুলো চালিয়ে যেতে হবে, সব কাজই করতে হবে, তার সাথে খেলাধুলোটা ভালো, তাতে ওভারঅল যে আমাদের যে গ্রোথ হবে, ওভারঅল গ্রোথ সেটা আমাদের অনেক ভালোভাবে আরও সম্পূর্ণ হবে। আমাদের এখানে গাইঘাটা থানাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের অসংখ্য ধন্যবাদ জানাবো। এইভাবে একটা খেলার মাধ্যমে আমাদের সকলকে একত্রিত করেছে এবং সেখানে আমাদের 13টা গ্রাম পঞ্চায়েত থেকেই প্লেয়াররা এসেছে এবং আজকে দুদিন ব্যাপী যে টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্ট থেকে এরপরে যারা জিতবে এখান থেকে তারা বনগাঁ সাব ডিভিশনে গিয়েও খেলবে, যে খেলাটা পরবর্তীকালে মঙ্গলবারে হবে। তো এইভাবে খেলা নিয়ে আমাদের যদি মাঠে ফিরে আসা যায়, অনেক ছেলেমেয়েদের উদ্যোগ এখন খেলা থেকে মোবাইলের ওপরে তাদের নজরদারি বেশি হয়ে গেছে, খেলার থেকে মোবাইলের দিকে বেশি ঝুঁকেছে। সেই জায়গা থেকে যদি আমরা মাঠে ফিরিয়ে আনতে পারি, সেই প্রচেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে রাজেশ দা, বাপ্পাদা, আরও যারা ছিলেন, সৌমিত্রদা ছিলেন, তাদের হাতে। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে এসপির অর্ডারে আমাদের ওসি সাহেব এটার আয়োজন করেছেন। 13টা পঞ্চায়েতে প্রত্যেক বছরই খেলা হয়। তো এবছরের খেলাটা আরও উদ্যম বেশি, সকলের মধ্যে প্রধান, উপপ্রধান, আমাদের যারা মেম্বাররা আছে সকলের মধ্যে একটা উদ্দীপনা, উৎসাহ রয়েছে এবং আমাদের জেলা পরিষদে সকলে, আমাদের বিডিও সাহেবরা সবাই এসছেন, আমাদের যে এসডিপিও সাহেব এসেছিলেন, ওসি সাহেব এসেছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট এসপি এসেছিলেন, সকলে আছে। সকলে মিলে একটা আনন্দের খেলা। অনেকদিন পরে, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে একটা খেলা খুবই আনন্দের সকলের কাছে। এখন হার জিত খেলা হবে, খেলা হচ্ছে, কি বলবেন? খেলা হচ্ছে, খেলা হবে, খেলা হবে, খেলা হচ্ছে, খেলা চলছে। এবং সবথেকে বড় কথা, আজকে যে বনগাঁ পুলিশ জেলা এবং গাইঘাটা থানার উদ্যোগে আজকে গাইঘাটা ব্লক যে টুর্নামেন্ট আয়োজন করেছেন, অসংখ্য মানুষ, আমরা সকলেই জানি খেলা হবে, খেলা হচ্ছে।
খেলা আগেও ছিল, কিন্তু বর্তমান যে খেলা, এই খেলা একটু আলাদা। আর এমনই সময়, এমনই সুন্দর দিনে এই যে উদ্যোগ, মহতি উদ্যোগ, বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা, সেখানে দাঁড়িয়ে আমি গাইঘাটা পুলিশ প্রশাসন তথা বনগাঁ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। এবং এই সুন্দর দিনে এতদ অঞ্চলের সমস্ত খেলাপ্রিয় মানুষ, এবং বিশেষ করে যে প্রশ্ন হলো, খেলা হচ্ছে, খেলা হচ্ছিল এবং খেলা হতেই থাকবে। কিন্তু বিগত দিনেও আমরা দেখেছি, যাই হোক তাই হোক, আমরা সমকক্ষ খেলোয়াড় এখানে পাচ্ছি না, টিম পাচ্ছি না। আমরা চাই আগামী দিনে যেভাবে আমরা চলছি, আমরা আগামী দিনে আশা রাখি আরও ভালো জায়গায় আমরা পৌঁছাবো এবং আরও ভালো ভালো জিনিস মানুষকে আমরা উপহার দিতে চাইবো, এবং মানুষ অলরেডি পাচ্ছে। আমরা খুব আনন্দেই দিন কাটাচ্ছি। আশা রাখি আগামী দিনে আমাদের এতদ অঞ্চলেও ভালো খেলা হবে এবং আমরাও খুব আনন্দে দিন কাটাবো। আমি জানাচ্ছি যে এই গাইঘাটা থানা এলাকায় ফুটবল খেলায় যে দল চ্যাম্পিয়ন হলো, সেই দল বনগাঁ স্টেডিয়ামে আগামী 15 তারিখ থেকে খেলা হবে, সেই খেলায় অংশগ্রহণ করবে। সেখানটায় বনগাঁ, পেট্রাপোল, বাগদা এবং গোপালনগর সমস্ত থানাগুলোর সঙ্গে খেলা হবে এবং 5টি টিমের মধ্যে যে 4টি টিম সবথেকে বেশি পয়েন্ট অর্জিত করবে, তাদের মধ্যে সেমিফাইনাল এবং পরবর্তীকালে ফাইনাল খেলা অনুষ্ঠান করবে। আমি রামনগর টিমকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা এই সুন্দর খেলাটা অনুষ্ঠান করবার জন্য এবং আমাদের সকলকে সেই আনন্দটা দেওয়ার জন্য। এইবার মহিলা দর্শকের উপস্থিতি নিয়ে কি বলবো? মহিলা দর্শকের উপস্থিতি নিয়ে কী বলবো, সারা পৃথিবী যেখানে আজকে মহিলারা পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে চলেছে, আমাদের সারা পৃথিবী, সারা ভারতবর্ষ, এবং সবচাইতে বড় কথা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং যার ট্যাগলাইন হচ্ছে খেলা হবে। সেখানে আমরা মেয়েরা খেলার মাঠে থাকবো না, এটা ভাবাই যায় না। তো আমরা সেই জন্য খেলার মাঠে আমরা যেমন প্রশাসনিকভাবেও রয়েছি, তেমনি করে দর্শক হিসেবেও সমস্ত মেয়েরা খেলার মাঠে রয়েছি এবং খেলার মাঠে থাকবো, তার কারণ খেলা হবে।